বাংলাদেশে এমন স্কুল আছে যেখানে ভর্তি হইতে লাগে 3.5 লাখ টাকা, মাসিক বেতন হচ্ছে 50,000 টাকা, ওতে তোমার চুলকানি হয় না। এখন ভিআইপি মাদ্রাসায় 50,000 টাকা নিচ্ছে, মাসে 15 থেকে 20,000 টাকা নিয়ে তোমার সমস্যা কি? যে পড়তে পারে ধনীর সন্তান সেই তো দিবে, তো তোমার চুলকানি কেন? আগে আমি মাদ্রাসায় গেছি বাপের কিনা গাড়ি দিয়ে, গরিবরাই মাদ্রাসায় পড়ে, এটা কি কথা হইল? এটা হেও করা না? ওদের মতো এইসব দ্বীনি শিক্ষার প্রতি যাদের ধারণা নাই, এইসব নাবালেগ সংসদ সদস্য রাজনীতিবিদদের শায়েস্তা করার জন্য ভিআইপি হেফজখানা মাদ্রাসাগুলোতে আমি মনে করি 1 লক্ষ টাকা ভর্তি ফিস না হচ্ছে, আর মাসিক কমসে কম 30,000 টাকা। সমস্যা কি? যে দিতে পারে সেই তো পড়বে, তারা তো ফ্যাসিলিটিস দিচ্ছে না? প্রত্যেকটা মাদ্রাসায় ভিআইপি রুম, এসি আছে, তা স্পেশাল খাট আছে, প্রত্যেকের জন্য রুম আছে, 6 বেলা খানা, 6 বেলা খানা, তারপর সিসি ক্যামেরায় 24 ঘন্টা বাবা মাকে দেখানো হয়। হাফেজগুলো থাকে সব বিশ্ব সেরা যারা পড়ায়, ওই হেফজখানার বাইরে তাদের কোনো কাজ নাই। এত খরচ বহন করে যদি মাসে 15-20,000 টাকা মাদ্রাসা ছাত্র পিছে নেয়, সমস্যাটা কই? যিনি মাদ্রাসা চালাবে তার কি সংসার নাই? তাইলে এগুলো হচ্ছে হিংসা। এগুলো কি হিংসা? ভিআইপি মাদ্রাসাগুলোতে প্রচুর খরচ। বাংলাদেশে হাজার হাজার শিল্পপতি ধনাঢ্য মানুষ আছে যারা চায় লাখ টাকা খরচ হোক, সন্তানটা হাফেজ হোক, টাকাও দিতে পারে, সেবাও নিচ্ছে।